জয়ন্ত, ওর মুখে শুনলাম তুমি নাকি আজ একটা খুব শক্ত অপারেশন করেছো। আগে হ্যাঁ, চেষ্টা করেছি। আর যদি তোমার ছুটি থাকে আমাকে একটু মার্কেটে নিয়ে যাও। আচ্ছা। কত করে ডজন? 60 টাকা দেন। ও আচ্ছা, 2 ডজন দাও। দিদি, দিদি, জয়ন্ত, জয়ন্ত। হ্যালো আরতি, আমার অংশুমা, মিসেস চৌধুরী, আরতির দিদি আরতি। সত্যি জয়ন্ত, তোমাকে দেখে যে আমার আনন্দ হচ্ছে। তুই কি রে আরতি, জয়ন্তকে আমাদের পিকনিকে নেমন্তন্ন কর। অফকোর্স যাবে বলতে জয়ন্ত। জয়ন্ত, আমরা একটা পিকনিক করছি, ইউ মাস্ট কাম। আপনিও আসবেন মাসিমা, নাইলে কিন্তু খুব রাগ করবে। আমার কথা বলতে পারছি না, তবে জয়ন্ত নিশ্চয়ই যাবে। জয়ন্ত যে আরতির কতখানি সে আপনি বুঝতে পারবেন না। আরতির মতো বয়স একদিন আমারও ছিল। আচ্ছা চলি মিসেস মৈত্র, নমস্কার। নমস্কার, চলুন মাসিমা। ওরা গভীর ভালোবাসায় পড়ছে। আরতির কথাবার্তা তাই তো মনে হয়। মনে হয় মানে? জয়ন্ত তো আরতিকে ছাড়া বিয়েই করবে না। দ্যাটস কারেক্ট। তুমি কি এইভাবে গান শোনো? কিভাবে? যে গান গায় তার মুখের দিকে নাচে, অন্যদিকে তাকে। গানটা শোনার জিনিস, দেখার জিনিস নয়। যে গান গায় তাকেও না? তাকে চোখ দিয়ে দেখার চাইতো মন দিয়ে বুঝতে হয়। আমাকে মন দিয়ে কি বুঝলি? পরে বলবো। জয়ন্ত, ভিয়েনায় তোমার সঙ্গে কবে দেখা হয়েছিল? তারপর থেকে এক মুহূর্তের জন্য তোমাকে বলতে পারিনি। আরতি, স্মৃতি হচ্ছে বন্ধন, বিস্মৃতি হচ্ছে মুক্তি। তুমি কি সেই মুক্তি চাও? চেয়েছিলাম, পাইনি। কিন্তু একটা জিনিস তুমি পাওনি জয়ন্ত। কি? বিশ্বাস। বিশ্বাসটা সব জায়গায় খাটে আরতি, খালি ভালোবাসার জায়গা অচল। আমি যদি সেই বিশ্বাস তোমাকে এনে দিতে পারি, তাহলে জীবনে একটা নতুন অভিজ্ঞতা হবে। আরতি, চল ফেরা যাক। চলুন। তোমায় কিন্তু এখন ফিরতে দিচ্ছি না। আমাদের বাড়িতে ডিনার সেরে তারপর তুমি যাবে। তোমার মাসিমার সঙ্গে সেরকম কথা হয়ে আছে। আচ্ছা বেশ। শোনো, আমার একটা অনুরোধ রাখবে? হ্যাঁ নিশ্চয়ই। আমার বেবির একটা গানের টিচার ছিল, আজ কয়েক মাস ধরে খুব অসুস্থ হয়ে পড়েছে। বড্ড গরিব। তুমি যদি যাওয়ার সময় একবার দেখে যাও তো। তো বেশ, তো চলুন। কেন ওকে মিছে মিছে কষ্ট দিচ্ছ দিদি? এটা কষ্ট নয় আরতি, এটা আমার কর্তব্য। আসো। লতিকা আছে? বড়দিমণি স্কুল থেকে ফেরেননি। আজ তোমার ছোট দিদিমণি কেমন আছেন? ওকে দেখবার জন্য ডাক্তারবাবুকে নিয়ে এসেছি। আসুন। শুনছো, আরতির সঙ্গে যার বিয়ে হচ্ছে, ডাক্তার মুখার্জি, যার কথা তোমাকে আগে বলেছিল, তাকে নিয়ে এসেছি তোমায় দেখাতে। মলি? শক্তি কি আর রেখেছো শরীরে? তোমার অবস্থাটা ভালো করে বুঝিয়ে বলো। মস্ত বড় ডাক্তারি।
ওর খুব দয়া, আপনাদেরও খুব দয়া, কিন্তু আমার ওরকম ডাক্তারের দরকার নেই। মলি, ও কথা বলতে নেই, মস্ত বড় ডাক্তার, তুমি ভালো করে বুঝিয়ে বলো না তোমার অসুখটা। না না না, আমি ভালো আছি, আমার ডাক্তারের দরকার নেই, আমি ভালো আছি। আপনারা দয়া করে থাক, আমি না হয় পরে এসে দেখে যাবো। আমি একটু ঘুরে আসি। কেন? একটা কাজ রয়েছে। তাড়াতাড়ি এসো, কিন্তু আমরা সবাই অপেক্ষা করব। আচ্ছা। মলি, মলি, কি চান আপনি? তোমাকে দেখতে এলাম মলি। এই তো মাত্র দেখে গেলেন, আবার কেন এলেন? মলি, তুমি এইভাবে এই ঘরে থাকো? তাই বুঝি এই অবস্থার সুযোগ নিতে এলেন? ছি, তবে কি চান আপনি? উত্তেজিত হও না মলি। জানি আমি ডাক্তার। জানি না, জানি না, জানি না, আমি জানতে চাই না, আপনি চলে যান। প্রমোদ সব কোথায়? তার সঙ্গে তোমার বিয়ে হয়নি? লজ্জা করেন আপনার? একজন অস্তমিকে এভাবে একলা পেয়ে আপনি অপমান করেন? যান এখান থেকে। মলি, শোনো, চোখ খোলো, আমার থেকে যাও মলি। আপনি আপনার ভাবি স্ত্রী আরতির কাছে যান, আমাকে এত দুঃখ দিও আপনার আশা মেটেনি। দুঃখ আমিও কম পাইনি মলি, বিশ্বাস করো। আমি বিশ্বাস করি না, ওটা কখনো মিথ্যে কথা বলে না। আরতির দিদি আমার মিত্র ফটো দেখে আমাকে নিজে মুখে কথা বলেছে। বিয়ে নয় তোমার সঙ্গে আরতির দেখা, ভালোবাসা, বিয়ের কথা, যাও গিয়ে জিজ্ঞাসা করো। মিথ্যাকে নিয়ে আলোচনা করলে তার পরমায়ু বেড়ে যায়। বিশ্বাস করো মলি, কথা আমি সত্যি না। বিশ্বাস করি না, করি না, করি না। মলি, শোনো, শোনো মলি, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, তুমি চলো আমার সঙ্গে। আমি যাবো না, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মলি, আমি তোমাকে জোর করে নিয়ে যাবো। হ্যাঁ, কি অধিকারী? ভালোবাসার অধিকারী মলি। ভালোবাসার অধিকারী, ভালোবাসার অধিকারী। তুমি আমাকে করেছিলে বিলেত যাওয়ার পথ খরচা। ভালোবাসার অধিকারী তুমি আমায় চিঠি লেখা বন্ধ করে আরতির সঙ্গে প্রেম করেছিলে। তার পয়সায় প্র্যাকটিস জমি আরো বড় হবে, আর কার সঙ্গে ভালোবাসার প্রতিষ্ঠা করবে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি আমার এখান থেকে। তোমাকে আমি চিনি না, তোমার সঙ্গে আমার আমার কোনো সম্পর্ক নেই। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। জানি না। মলি, মলি, উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।